আপনারা মার্ক মোবিয়াসের কজন নাম জানেন আমি ঠিক জানি না। পরিচয়টা করিয়ে দিই। উনি একজন প্রচুর বছরের অভিজ্ঞতা সম্পন্ন এক ব্যক্তি, যারা এমার্জিং মার্কেটসের গুরু বলে পরিচিত। এমার্জিং মার্কেটস মানে ইন্ডিয়া একটা এমার্জিং মার্কেটের মধ্যে পড়ে। তো মার্ক মোবিয়াসের রিসেন্টলি একটা ইন্টারভিউ হয়েছিল। তো আমার ইন্টারভিউটা মনে হলো আপনাদের কাছে তুলে ধরা উচিত। অনেকে হয়তো পড়েও থাকতে পারেন, আর যারা পড়ে থেকেছেন তারা নতুন করে একটু শুনতে পারেন, আর যারা পড়েননি তাদের জন্য নতুন করে একটা কিছু প্রাপ্তি। ওনাকে প্রশ্ন করা হয়েছে যে এই যে 50% ট্যারিফটা আমেরিকা করলো, এতে ইন্ডিয়ার কি অবস্থা দাঁড়াবে। তো ওনার বক্তব্য হচ্ছে যে এটা ঘটনা যে আমেরিকা ইন্ডিয়ার জন্য একটা খুব বড় এক্সপোর্ট মার্কেট, তবে ইন্ডিয়ানরা খুব স্মার্ট, তাদের বিজনেসম্যানরা খুব চালাক, সুতরাং তারাও এখন দেখতে চাইছে যে আফ্রিকাতে যদি ম্যানুফ্যাকচারিংটা করি, তাহলে সেই ম্যানুফ্যাকচার গুডসটা আমেরিকায় ঢুকতে পারলে পর অনেক সস্তায় ঢুকবে, সুতরাং একটু ম্যানুফ্যাকচারিং শিফট হচ্ছে। অবশ্যই বলছেন যে ফার্মাসিউটিক্যাল, জেমস অ্যান্ড জুয়েলারি আর টেক্সটাইল ট্রেড, এই দুটো তো অ্যাফেক্টেড হবে, আমরা সবাই জানি যে অ্যাফেক্টেড হবে। অফকোর্স এখন কথাবার্তা চলছে এরকম যে হয়তো ট্যারিফটা নিয়ে হয়তো একটু নরম সুর হতে হলেও হতে পারে, ট্রেড নেগোসিয়েশনস নতুন করে চলছে, সেসব উনি কিছু বলছেন না। উনি বলছেন যে আমার মনে হয় যে ইন্ডিয়া কিন্তু এটা ম্যানেজ করতে পারবে, এবং সবচেয়ে ইন্ডিয়ার সুবিধা হচ্ছে যে ডোমেস্টিক গ্রোথটা এত ভালো, এত সবল, যে একটু একটু টেম্পোরারি এক্সপোর্টের মার খেলেও আলটিমেটলি সামলে যাবে। সুতরাং সেই দিক থেকে ইতিবাচক কথাবার্তা মার্ক মোবিয়াস মনে করেন যে ভারতের ক্ষেত্রে 50% ট্যারিফ লাগা সত্ত্বেও একটু ইতিবাচক ভঙ্গিমা উনি করেছেন, মানে দিয়েছেন। আর বলছেন যে ব্যবসা করতে গেলে মাঝে মাঝে এরকম বাধা বিপত্তি আসে। তো কায়দাটা হচ্ছে যে বাধা বিপত্তি থেকে কি করে বেরিয়ে আসা যায়, সেই সেইটা জানাটা খুব দরকার, এবং ইন্ডিয়া ইজ স্মার্ট এনাফ টু ডু দ্যাট। সুতরাং ইন্ডিয়া ইজ স্মার্ট এনাফ টু ডু দ্যাট। তো ঠিক আছে, যদি এরকম করছে, ওনার ওনার বক্তব্যগুলো এরকম। দ্বিতীয় ওনাকে প্রশ্ন করা হয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দ্বিতীয় প্রশ্নটা এরকম যে সাহেবরা, ফরেন ইনভেস্টাররা কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান মার্কেট থেকে বেছে বেরিয়ে যাচ্ছে, তো এই সব সম্বন্ধে ওনার কি বক্তব্য। তো ওনার বক্তব্য হচ্ছে যে চায়না ডেফিনেটলি গত এক বছরে আউট পারফর্ম করছে, সুতরাং চায়নার দিকে ইনভেস্টমেন্ট ঘুরে যাচ্ছে, এবং সেই একটা কারণে আমাদের ইন্ডিয়ার স্টকস বেছে দিয়ে চায়নার স্টকসের দিকে নজর পড়েছে। সেটা যেমন সত্যি কথা, বাট এটাও তো দেখতে হবে যে ইন্ডিয়ার যে গ্রোথ রেটটা আছে জিডিপির, সেটা চায়না থেকে অনেক বেশি। সুতরাং ইউ ক্যানট ইগনোর ইন্ডিয়া, ইন্ডিয়াকে ইগনোর করা যাবে না বলে উনি মনে করছেন। এবং তার থেকেও বড় কথা বলছেন যে ইন্ডিয়ার এন্টারপ্রেনারদের ইগনোর করা যাবে না, তারা ভীষণভাবে ভালো করে ব্যবসা করতে জানে এখন। সুতরাং ইন্ডিয়াকে বাদ দিয়ে এমার্জিং মার্কেটে ইনভেস্টমেন্টটা উনি মানতে রাজি নন। এখন উনি যেহেতু উনি এমার্জিং মার্কেটের গুরু, সুতরাং ওনার কথার মধ্যে একটা নিশ্চয়ই ওয়েটেজ আছে। এবার যদি আমরা অন্যভাবে অ্যানালিসিস করি যে টাকা সেই দিকে দৌড়োয় যেখানে ইমিডিয়েট পারফরমেন্স আছে, সেই পারফরমেন্স কিন্তু চায়নার মার্কেটের উপর আছে বলে ইমিডিয়েটলি টাকাটা কিন্তু চায়নার দিকে যাবে। সুদূর প্রসারী লং টার্মে ইন্ডিয়া ঠিক আছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, বাট আবার চায়না যদি ধরুন গ্রোথ করতে করতে, কিংবা যেটা এখন গত এক বছরে পারফর্ম করছে, সেই পারফরমেন্স যদি কোনো কারণে খারাপ হয়, তাহলে কিন্তু টাকাটা আবার ওখান থেকে বেরিয়ে এসে আবার এখানে চলে আসবে। তো আমরা সেটা ঠিক জানি না যে এক্স্যাক্টলি কী করতে চলেছে, বাট এরকম একটা একবার চায়না একবার ইন্ডিয়া, একবার ইন্ডিয়া একবার চায়না, এরকম করতে করতে ইন্ডিয়ার একটা স্থান থেকেই যাচ্ছে। সেটাই ওনার বেসিক বক্তব্য। তৃতীয় যে প্রশ্নটা করেছি সেটা নিয়ে একটু আলোচনা করা। তৃতীয় প্রশ্নটা এরকম যে ফরেন ইনভেস্টাররা কি ভারতবর্ষের দিকে রিলুক করবে, তার উত্তরটা ওনার কাছে, ওনার উত্তরটা হচ্ছে যে এখন থেকে 3-4 মাসের মধ্যে এই ট্যারিফ নিয়ে যে হইচইটা হচ্ছে, এটা অনেকটা সলভ হয়ে যাবে, অনেকটা রিজলভ হবে। এবং উনি বলছেন যে another very important factor is here is that Indian government Indian government is taking measures to reduce bureaucracy, paperwork, and restrictions on domestic manufacturers and consumption.
অর্থাৎ ভারত সরকার অনেকগুলো স্টেপস নিয়েছে, যেটা আমরা কিছু দেখছি। একটা স্টেপ তো আপনারা সবাই জানেন, জিএসটির একটা সরলীকরণ হয়েছে এবং জিএসটি প্রচন্ডভাবে কমানো হয়েছে যাতে ডোমেস্টিক কনজাম্পশন গ্রোথটা বেড়ে যায়। সুতরাং সেই দিক থেকে মার্কোভিয়াস যেটা বলছেন সেটা সঠিক। বলছে the effort of PM Narendra Modi to reduce or eliminate a lot of this bureaucracy are now going to start paying off. Because Indian government realized that they have got to do something to help the manufacturers. এটা কিন্তু সরকারের একটা চিন্তা ভাবনা যে ম্যানুফ্যাকচারদের কি করে হেল্প করা যায়, এবং বিভিন্ন বিভিন্ন স্কিম, বিভিন্ন বিভিন্ন জিনিস নিয়ে আসা হচ্ছে। সেটা মার্কোভিয়াসের চোখেও পড়েছে যে ভারতীয় যে রেড টেপিজম বিউরোক্রেসি, সেখান থেকে অনেকখানি যে চেষ্টা হচ্ছে বেরিয়ে আসা, তার কিন্তু পে অফটা আসতে আরম্ভ করবে। This is going to have a big long-term impact. This is going to have a big long-term impact because the extent to which manufacturers can escalate a lot of the bureaucracy is going to be in the big money saver. তো মানে এই বিউরোক্রেসির জন্য ম্যানুফ্যাকচারদের অনেকটা টাকা বাঁচবে এবং তারা বেশ জোর কদমে এগিয়ে আসবে। এবার সেটা নিয়ে ওরই বক্তব্য, ওভারঅল যেটা বক্তব্য, যেটা ইন্টারভিউটা পড়ে, এটা ইকোনমিক টাইমসে ইন্টারভিউটা এসেছিল, সেখান থেকে উদ্ধৃতি করছি। পড়ে যেটা মনে হচ্ছে যে আমরা যদি একটু লং টার্ম ভাবি, একটু সময় নিয়ে ভাবি, তাহলে কিন্তু অনেক অনেক ফ্যাক্টার্স তৈরি হচ্ছে যেগুলো আলটিমেটলি লং টার্মে অনেক বেশি পজিটিভ এফেক্ট হবে। সুতরাং যারা ইনভেস্টার, তাদের যদি একটা লং টার্ম ভিউ থাকে, সেই লং টার্ম ভিউটা অনেক সময় শর্ট টার্মেও পরিণত হয়, এমন নয় যে হয় না। বাট আপনি যদি একটা লং টার্ম ভিউ নেন, তাহলে ইন্ডিয়া ইজ আ মার্কেট টু বি ইন অ্যাজ পার দ্য এমার্জিং মার্কেট গুরু মার্কোভিয়াস। তো দেখা যাক লং টার্মে কি হচ্ছে। আপনি যদি লং টার্ম করতে পারেন তো খুব ভালো। অ্যাটলিস্ট গুরুবাণী যদি শোনেন, তাহলে আখেরে তো কাজ দেবে বলেই আমার মনে হয়। সেটা দেখুন কি করতে পারেন। ধন্যবাদ।